কেউ নাই, আমার কিচ্ছু নাই, কেউ আইব না, ফল নিয়ে কেউ আইব না। মামা কেমন আছেন? ভালো আবার ভালো না। দেখেই মনে হচ্ছে শরীরটা খুব খারাপ, খুব দুর্বল। আপনি তো আমার চেহারায় দেখেন নাই, কিভাবে বুঝলেন যে আমার শরীর দুর্বল না সবল? ফালতু। ও তাই তো, আমার মামা তো খুবই বুদ্ধিমান। মামা, আপনি কি ডাক্তার বলেছে উল্টাপাশ হয়ে শুয়ে থাকতে? ডাক্তার কি রাম ছাগল যে আমার উল্টা পাল্টা গুজা শুতে বলবো? আমি নিজে নিজে বুদ্ধি করে শুয়েছি। ওই যে যারা আমার দেখতে আসবে তারা যদি আমার জন্য ফল ফ্রুট না আনে, তাইলে আমি তাদের দিকে ফিরেও তাকাবো না, আমি এইভাবে থাকবো। আমি তো সবকিছু নিয়ে আসছি মামা। আরে আগে বলবো না, দেখো দেখি বোকা জানি কোথাকার। মেয়েটার তো চিনলাম না, থাক চেনাচুনি পরে হবে, আগে খাওয়া পরে চেনা। মামা, আপনি কেন আমাকে আপনি বলছেন? আমি হচ্ছি। খাওয়ার সময় কোনো কথা নাই, চুপচাপ থাকতে হবে। শোনো, খাওয়ার পর সব কথা আপনি তুমি সব বলবো। তবে শোনো মেয়ে, একটা কথা, প্রতিদিন কিন্তু তুমি আমার জন্য ফল নিয়ে আসবা। হ্যাঁ মামা, কোনো অসুবিধা নাই, আপনি আগে এগুলা খান, প্রয়োজনে আরো নিয়ে আসবো। আর শোনো, তোমার কিন্তু অবশ্যই প্রতিদিন আসতে হবে। হ্যাঁ বুঝতে পেরেছি, ফল নিয়ে আসতে হবে। তোমার বুদ্ধি দিয়ে চাইনিজদের চেয়ে বেশি, সবকিছু আমরা খপ করে ক্যাচ করে ফেলাও। হ্যালো, আমি তো মামার সামনে আছি, তোমার আসতে কি দেরি হবে? আমি কি মামাকে ফোনটা দিব? হ্যালো, আমি আপনার কোন আমলের মামা? হ্যাঁ না না, আমি কারো মামা টামা না, রাখি। দাঁড়েন, মামা তুমি কার নম্বর দিলা? হ্যাঁ আমি তার কোন জন্মের মামা লাগি? কি বলছেন মামা? আপনি রাহাতকে চিনতে পারতেছেন না? রাহাত তো আপনার বড় আপার ছেলে। রাহাত আমার বড় আপা, বড় আপার আমার ছেলে। আমার তো কোনো আপাই নাই, একটা ছিল কলেরায় মরে গেছে বহুত আগে। এসব আপনি কি বলছেন মামা? আপনি রাহাতকে চিনেন না? আপনার নাম আব্বাস না? আমার নাম আব্বাস গাছ হইতে যাবে কি জন্য? আমার নাম হইতেছে মোহাম্মদ মিজানুর রহমান। ও মাই গড, হ্যাঁ আমি পাশের রুমে যাই। হ্যাঁ আমি খাবো না, আমার খেলাম না, খেলাম না। তুই যার সামনেই খারাই নিয়ে যাইতাম রে, তুই আই আমার লগে দি তোর পালপিটেশন শুরু হয়ে গেছে। কিল্লাই তোমার কিল্লে তোরে দেখি পালপিটেশন শুরু হয়ে কিল্লাই, তুই কি নয় আইছত নি? আর আউনের কে নোয়ার ফুরান আসেনি, আমি তো হারা জিন্দগি তোর সামনে আই খারাইম রে। শতান এ চালার দিনের কাছে তো তুই যে মোবাইল লইছ, মোবাইলকে দিয়ে যা, অন যাইবি। আচ্ছা তোরা আই একটা রিকোয়েস্ট করি, তুই একটা কাম কর। তুই হাগলা কুত্তা ধরি কেন আনি আর সামনে সারি দে। হাগলা কুত্তা যদি কামড় দেয় তুই আই মোবাইল সালাউদ্দিন ফেরত দিয়ে আইম। চবন্যা রে, কয়লা ধুইলে ময়লা যায় না, তোর ভিতরে হুরাই কয়লা রে। তুই মরণের আগে ভালো হইতি না, তোর কয়লা যাইতো না। জি ভাই, আমি বুঝছি, আমি অনেক খুশি, তালি দিলাম। আমরা খুব প্যান্টাস্টিক বক্তৃতা রাখছেন, বুঝছেন? আর আমনের নীতিবাক্য শুনি তো আর দুনিয়া চলব না, আর কিছু করণের নাই। আপনি সরি যান।
আমি তোর কোয়াল, তোর নিয়তি বুঝত নি, তোর সামনে তো নাই যাইতেন না। কিলে যাবি না? কিলে কিরবি তুই? সামনে খাড়াই কিরবি তুই? তোরে মাটি দিম, মাটি কোনটা নিয়ে এনে গোর খুদুম, খুদি তোরে গোর দিম বুঝত। তুই কইলাম বহুত বাড়াবাড়ি করতেছস, আজকে তোর কিন্তু মারি খেলাম। তুই আমার মারি গেল, তুই আমার মারবি কেন? কেন মারবি তুই? আরে মারবি নি? আচ্ছা আচ্ছা, তুই শখ করছ, তুই মার। আরে আরে মার তুই। তুই করছো নাই, কিনলে ফোনে চলে যায়, এখান থেকে আসে নাকি নাই। বাজার করে নিয়ে এসেছি। শোনো, তুমি পছন্দ করে লাগাও, ওই যে শাক সবকিছু নিয়ে এসেছি। কি বাজার করতে তুমি গেলা? বাজার করার জন্য তোমার জন্ম হয়েছে? এ বাড়িতে এতগুলো আঙ্গালি কাঙ্গালি মানুষ থাকতে তুমি বাজার করতে গেছো? কি ব্যাপার, এরকম দম বন্ধ করে দাঁড়িয়ে আছো কেন? আবার প্রশ্নের উত্তরের ডেলিভারি দাও। হয়েছে কি, মানে কি বলবো আমি বুঝতে পারছি না। কি বুঝতে পারছো না? এতগুলা লোক গাধা অকর্মর ঢেকেগুলাকে খাওয়ানোর জন্য কি তুমি কুলিগিরির দায়িত্ব নিছো? আচ্ছা শোনা, আমাকে একটা কথা বলো, যে বাজার করা এটা কি খুব খারাপ জিনিস? তুমি রাগে যাচ্ছ কেন? অবশ্যই খারাপ। এই কাজ তারাই করে যারা বাড়ির ফুড ফরমাশের কাজ করে। এবার আমাকে বলো, তোমাকে কে বাজার পাঠাইছে? হয়েছে 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 শোনা, সবকিছু বাদ দাও, আর ভবিষ্যতে করবো না, আর করবো না। ভবিষ্যৎটা ভবিষ্যতে দেখা যাবে। এবার আমাকে বলো, তোমাকে কে বাজারে পাঠাইছে? কথাটা বললে তুমি আসলে রাগ করবে তো? কি বলছো না কেন? মুখে কি কাঁঠালের আটা লাগানো আছে? আমি বুঝতে পারছি, আমি ঠিকই চিনতে পারছি কে তোমাকে বাজারে পাঠাইছে। আজকে তার একদিন কি আমার একদিন। রাখো বাজার। আমি বুঝতে পারছি যে কি হবে। তুমি এভাবে আমার দিকে তাকিয়ে আছো কেন? আপনি কেন আমার হাজবেন্ডকে বাজারে পাঠিয়েছেন? পাগল নাকি? কি আমি পাগল? আর আমার হাজবেন্ডকে বাজারে পাঠান কেন? আপনার বাড়ি থেকে লোক কম আছে নাকি বাজারে যাওয়ার জন্য যে আপনি আমার হাজবেন্ডকে বাজারে পাঠান? চড় মেরে তো দাঁত ছড়িয়ে দেবো। দাঁত ছড়ানোর আমার রেকর্ড আছে জানিস? অলিম্পিকে যদি দাঁত ছড়ানো ইভেন্ট থাকতো না, আমি স্বর্ণ পদক জয় করতাম। কি আপনি আমাকে জড়ায় অলিম্পিকের স্বর্ণ পদক জিততে চান? জড়ান আমাকে, জড়ান। এই তোমরা তুমি শোনো দিয়ে শোনো, উনি আমাকে থাপ্পড় মেরে স্বর্ণ পদক জিততে চান, আমি রূপা জিততে চাই। জড়ান তুমি, এই কথা তুই আমাকে বলবি? শোনো সামনে থেকে জড়ান আমাকে, জড়ান আমাকে। কি করবি? জড়ান আমাকে। কি করবি তুই? আপনি আমাকে জড়ান, আমি আপনাকে জড়াবো। এটা তুমি কি বলছো? আমি বুঝতে পারছো না। আমাকে আবার কি হলো? আবার তো জ্ঞান হারাবে। বং ধরেছে, বং ধরেছে। হ্যাঁ চুপ থাকো, আবার জ্ঞান হারাবে। শুধু পানি নিয়ে আসো, পানি নিয়ে আসো, যাও তাড়াতাড়ি যাও। কি হবে কি হবে? দুলাভাই তো একটু পানি নিয়ে আসো, যাও না। বলছি তো বং ধরেছে, কিচ্ছু হয় না, দাও করছে। আমার কি হবে? ঠিক আছে, আমি তো বাঁচতে পারি না। এই দাও, কি বলেছিলাম বং ধরেছে, বলেছিলাম। আরে বাবা, আবার তুমি আসো, আসো 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 আসো, এদিকে হাঁটো। আরে কই যাবো? আসো, তুমি বাঁচতে পারছো না, আবার যদি কিছু হয় আমাকে চলো না। আরে কি আসতে পারছো না?
গাইতে গেল না। জীবনে যেন কিছু ভালো লাগে না, আজ তুমি নেই বলে, আজ তুমি নেই বলে, আজ তুমি নেই বলি, আজ তুমি নেই বলি। বাহ, আপনার গানের গলা তো খুব সুন্দর। আপনি ঠিকই ধরেছেন। আমি যদি যে টেলিভিশনের যে ওই প্রতিযোগিতা হয় না, সেখানে যদি নাম লাগাইতাম তাহলে ফার্স্ট হইতাম, তাহলে গাড়ি নিয়ে বাড়ি ফিরতাম। ঠিক বলছি না, তাই না? জি, একদম ঠিক বলেছেন। আপনি কখনো ভুল কথা বলেন নাকি? এখন নেন, লক্ষ্মী ছেলের মতো ওষুধটা খেয়ে নেন। নেন। আপনি আমাকে খাওয়াই দেন। এই যে আমি হা করলাম, হা। জি, আমি পারবো না, আপনি আমার আঙুলে কামড় দিয়ে দিবেন। না, আমি কামড়াবো না। এই যে কাম ধরলাম বলতেছি, আমি কামড়াবো না। আপনি সুন্দর করে খাওয়াই দেন, আমি না অনেক খুশি হব। বলেছি তো আমি পারবো না। তাইলে আমি খাবো না। কি ব্যাপার, কি হয়েছে? স্যার, আমি ওনাকে ওষুধটা দিয়ে বললাম যে নিজে খেয়ে নেন। এখন সে বলছে আমি নাকি তাকে খাওয়া না দিলে সে খাবে না। খাইয়ে দাও, অসুবিধা কি? আমি পারবো না স্যার। ওই যে দেখেন, দেখছেন, বলে পারবো না। ছোটবেলায় শুনছি যে নার্স মানে সেবিকা, সে রোগীদেরকে আদর করবে, যত্ন করবে, স্নেহ করবে, ভালোবাসা দিবে, দিয়ে রোগীকে সুস্থ করে তুলবে। তা না, সে আমাকে একটা সামান্য ওষুধ কুটকুস করে যে গিলাই দিবে, তাও দেয় না। উনি তো ঠিকই বলেছে, দাও খাইয়ে দাও, এখন খাইয়ে দাও। উনি যদি আমার আঙুলে কামড় দিয়ে দেয় আপনি কি করবেন? আচ্ছা ঠিক আছে, দাও আমাকে, দাও, আমি খাইয়ে দেবো। দাও 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 ওষুধ দাও। যে না, আমি আপনার হাতে খাবো না, আমি নার্সের হাতে খাবো। দরকার হলে আমি ওষুধই খাবো না। যা, তোরা যা। বুঝেছো? নাও তুমি খাইয়ে দাও। নাও, আমি তো আছি, কোনো সমস্যা হলে আমি দেখবো। যাও খেয়ে দাও। আপনি তো দেখবেনই, ভয়টা তো দৌড় দিয়ে পালাবেন। আরে না, বলেছি তো কোনো সমস্যা নেই, আমি তো আছি। যাও খেয়ে দাও। ওই যে হা করেছে, দেখো দেখো কি শিশুর মতো হা করেছে। দেখি, বড় করে হা করেন। বড় বড়। আরে বড় লাগবে না, এত বাহ বাহ। আমি বলছিলাম না যে আমি আপনারে কামড় দেব না, আমি লক্ষ্মী ছেলে না? পুচু পুচু ময়না। হ্যাঁ হ্যাঁ, আপনি ভীষণ লক্ষ্মী, থ্যাংক ইউ। আপনি তো সুস্থ হয়ে গেছেন, পুরোপুরি সুস্থ। তাই? হ্যাঁ। একটু ডাক্তার, একটু দেন, আপনার হাতটা একটু দেন দেখি তো, আপনার হাতের রেখা কেমন। জি স্যার। আমি তো জ্যোতিষী ছিলাম এক সময়। আপনি, আপনার সাথে পরে দেখা হবে, আসি। হ্যাঁ, ভয় পেয়েছে বুঝছি, কিন্তু আমি তো কামড় দিতাম না, আমি তখন ভালো হয়ে গেছি। জীবনে যেন কিছু ভালো লাগে না। চাপা এই কি হলো তোমার? হ্যাঁ, শুয়ে আছো কেন? এই কি হলো তোমার? ধরবে না আমাকে। বলবো না মানে কি হলো? কি হলো? হ্যাঁ, কি হলো? ওই 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 খুশিটি বেগমকে বাড়ি থেকে বের করবে, তা না হলে আমি চিরদিনের জন্য ওই বাড়ি ছেড়ে চলে যাব। ও মাই গড, নো 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 নো, তুমি চিরদিনের জন্য এই বাড়ি থেকে বেরিয়ে যাবে, তারপর আমার কি হবে? হ্যাঁ, আমি কোথায় যাব? শোনো, ওই যৌবনে আমি তো একটা পার্টনার নিতে চেয়েছিলাম, কিন্তু তুমি তো অ্যালাউ করলে না। এখন যদি তুমি চলে যাও, তাহলে এই বুড়ো বয়সে আমাকে কে দেখবে? আমি এখন পার্টনার কোথায় পাবো? খবরদার, খবরদার আমার সাথে ইয়ার্কি মারবে না। ইয়ার্কি আমি একদম পছন্দ করি না। তুমি এক্ষুনি এক্ষুনি ঘষিটি বেগমকে বাড়ি থেকে বের করবে। ঠিক আছে ঠিক আছে, এক্ষুনি বিদায় দেবো। বসো। ঘষিটি বেগম বলতে আমি কাকে মিন করছি বলো তো? আরে, তুমি কি মনে করেছো আমি অত বোকা? ঘষিটি বেগমকে সেটা আমি বুঝতে পারবো না? কে সে? কার কথা বলছো? ওই যে গধূলি, তোমার কথা না বুঝে আগ পিছ চিন্তা না করে ঠাস করে একটা কথা বলে দিয়েছে। তোমার মাথা। সরি সরি, ভুল হয়ে গেছে, এবার কিন্তু আমি ক্লিয়ার হয়ে গেছি। কি ক্লিয়ার হয়েছে আমাকে বলো তো? আচ্ছা, যেহেতু ওটা গধূলি না,
তাহলে এই বাড়িতে তো আরেকটা মেয়ে থাকে। হ্যাঁ, ওকে এত জোরে ধমক দেবো না যে ধমকের চোটে ওর কান বয়রা হয়ে যাবে। কে সে? কার কথা বলছো? আর কাকে? অনন্যাকে। তুমি একটা গবেট, ননসেন্স, স্টুপিড। আমি এদের কারো কথাই বলছি না। আচ্ছা, এই বাড়িতে আর কোনো মেয়ে থাকে বলে তো আমি জানি না। ওরা ছাড়া এই বাড়িতে আর কোনো মেয়ে নেই? ওই যে শয়তানটা, ওই শয়তানটা যে শয়তান নিকে এই বাড়িতে ঢুকিয়েছে, তুমি তার কথা ভুলে গেছো? ও, ওই রতনের বউর কথা বলছো? তাহলে কার কথা বলছো? ও, তাহলে তুমি মেয়ে মেয়ে বলছো কেন? ও তো বউ। বউ বউ না, বউ। ও তো একটা ডাইনিং। ওর মতো বদমাইশ মেয়ে আমি জীবনেও দেখিনি। এই কি করেছো? কি করেছে? কি করেছে? ও আমাকে চড় মারতে এসেছিল, আমার সাথে তর্ক করে ঝগড়া করে আমার প্রেশার বাড়িয়ে দিয়েছে, আমাকে বিছানায় শুয়ে দিয়েছে। আমি ওকে ছাড়বো না। এই মুহূর্তে ওকে বাড়ি থেকে বের করে দিতে হবে। এই মুহূর্তে ওকে বাড়ি থেকে বের করে দিতে হবে। ঠিক আছে না, এক্ষুনি বের করবে। আচ্ছা আচ্ছা, শোনো শোনো, আমি যাচ্ছি। আমি গিয়ে ওকে এক্ষুনি বাড়ির থেকে তাড়ানোর ব্যবস্থা করছি। তুমি শুয়ে পড়ো। এক্ষুনি এক্ষুনি বের করবে। ঠিক আছে, তুমি শুয়ে পড়ো। তো শুয়ে পড়বো না তো কি করবো আমি? হ্যাঁ, শুয়ে পড়ো, শুয়ে পড়ো। দেখছি আমি, দেখছি। তোর সাহস? তোমাকে কি বলবো? তোমাকে আর কি বলবো? তুমি আপনার সাথে এরকম ঘটনা করতে গেলে কেন? হ্যাঁ, সব দোষ তো মনে হয় আমারই। দুলাভাই, এই, কি ঘটনা ঘটেছে বলো? দুলাভাই কি বলবো? ঘটনা কি, একটা অঘটন ঘটে গিয়েছে, দুর্ঘটনা। এই, তোরা আমাকে পাঠিয়ে দিল ওকে এক্ষুনি তাড়িয়ে দিতে। আর যদি তাড়িয়ে না দিই তাহলে সে নিজেই বেরিয়ে যাবে। এই মেয়ে, তুমি এত সাহস কোত্থেকে পাও? হ্যাঁ, তোমার ভান্ডারে এত সাহস কোত্থেকে জমা হয়? কিছু সাহস আমাকে লোন দাও না। সাহস লোন লাগবে দুলা ভাই? দিব, তবে একটা শর্ত আছে। কি শর্ত? বলো বলো বলো। আপনি আপনার শালাকে আমার সামনে গুলি করে 10টা থাপ্পড় মারবেন। এ তুমি কি বলছো? দুলাভাইকে থেকে আমার মার খাওয়াতে হবে? এটা তুমি কি কথা বলছো? যা আমি নিজে পারবো না? দুলাভাই হচ্ছে মুরব্বী মানুষ, তাই মুরব্বীর হাতে তোমাকে মার খাওয়াবো। আর এইটা দুলাভাই সাহসের চর্চাটাও শুরু হয়ে যাবে। মারুন না দুলাভাই, মারুন মারুন। আরে, এই গাধাটা কি করেছে? হ্যাঁ, ওকে মেরে আমার সাহসের চর্চা বাড়াতে হবে কেন? ওই তো সবকিছুর জন্য দায়ী। ও যে নিজের যে বাজার করতে গিয়েছে, এই ব্যাপারটা যদি আমাকে ক্লিয়ার করে বলতো, তাহলে তো আপুর সাথে এই ঘটনা আর ঘটতো না। কথা হলে কি? আমি সরি বলেছি তো, আমি বারবার সরি বলেছি না? এই, রোগী মারা যাওয়ার পরে যদি ডাক্তার হাসে তাহলে কি লাভ হবে? মারেন তো দুলাভাই, মারেন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ওকে মেরে আমার সাহসের চর্চাটা বাড়াবো, কিন্তু সেটা পরে। এখন আগে চলো। তোমার আপু বলেছে সে বাড়ির থেকে বের হয়ে যাবে। তারও তো মাথা যা গরম, সে হয়তো সত্যি সত্যি বাড়ির থেকে বেরিয়ে গেল, তখন কি হবে? কথা হলে কি? একলি চলো, যে আপুর কাছে যে মাপ চাইলে হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। চলো। ঠিক আছে, বসো। ঘুষিটি বেগম বলতে আমি কাকে মিন করছি বলো তো? আরে, তুমি কি মনে করেছো আমি অত বোকা? ঘষিটি বেগমকে সেটাই বুঝতে পারবো না? কে সে? কার কথা বলছো? ওই যে গধূলি, এই তোমার কথা না বুঝে আগ পিছ চিন্তা না করে ঠাস করে একটা কথা বলে দিয়েছে। তোমার মাথা। সরি সরি, ভুল হয়ে গেছে। এবার কিন্তু আমি ক্লিয়ার হয়ে গেছি। কি ক্লিয়ার হয়েছে আমাকে বলো তো? আচ্ছা, যেহেতু ওটা গধূলি না, তাহলে এই বাড়িতে তো আরেকটা মেয়ে থাকে। হ্যাঁ, ওকে এত জোরে ধমক দেবো না যে ধমকের চোটে ওর কান বয়রা হয়ে যাবে। কে সে? কার কথা বলছো? আর কাকে? অনন্যাকে। তুমি একটা গবেট, ননসেন্স, স্টুপিড। আমি এদের কারো কথাই বলছি না। আচ্ছা, এই বাড়িতে আর কোনো মেয়ে থাকে বলে তো আমি জানি না। ওরা ছাড়া এই বাড়িতে আর কোনো মেয়ে নেই? ওই যে শয়তানটা, ওই শয়তানটা যে শয়তান নিকে এই বাড়িতে ঢুকিয়েছে, তুমি তার কথা ভুলে গেছো? ও, ওই রতনের বউর কথা বলছো? তাহলে কার কথা বলছো? ও, তাহলে তুমি মেয়ে মেয়ে বলছো কেন? ও তো বউ। বউ বউ না, বউ। ও তো একটা ডাইনিং। ওর মতো বদমাইশ মেয়ে আমি জীবনেও দেখিনি। এই কি করেছো? কি করেছে? কি করেছে? ও আমাকে চড় মারতে এসেছিল, আমার সাথে তর্ক করে ঝগড়া করে আমার প্রেশার বাড়িয়ে দিয়েছে, আমাকে বিছানায় শুয়ে দিয়েছে। আমি ওকে ছাড়বো না। এই মুহূর্তে ওকে বাড়ি থেকে বের করে দিতে হবে। এই মুহূর্তে ওকে বাড়ি থেকে বের করে দিতে হবে। ঠিক আছে না, এক্ষুনি বের করবে। আচ্ছা আচ্ছা, শোনো শোনো, আমি যাচ্ছি। আমি গিয়ে ওকে এক্ষুনি বাড়ির থেকে তাড়ানোর ব্যবস্থা করছি। তুমি শুয়ে পড়ো। এক্ষুনি এক্ষুনি বের করবে। ঠিক আছে, তুমি শুয়ে পড়ো। তো শুয়ে পড়বো না তো কি করবো আমি? হ্যাঁ, শুয়ে পড়ো, শুয়ে পড়ো।
দেখছি আমি দেখছি। তোর সাহস? তোমাকে কি বলবো, তোমাকে আর কি বলবো, তুমি আপুর সাথে এরকম ঘটনা করতে গেলে কেন? হ্যাঁ সব দোষ তো মনে হয় আমার। দুলাভাই, এই, কি ঘটনা ঘটেছে বলো? দুলাভাই কি বলবো, ঘটনা কি, একটা অঘটন ঘটে গিয়েছে, দুর্ঘটনা। এই, তোরা আমাকে পাঠিয়ে দিল ওকে এক্ষুনি তাড়িয়ে দিতে, আর যদি তাড়িয়ে না দিই তাহলে সে নিজেই বেরিয়ে যাবে। এই মেয়ে, তুমি এত সাহস কোত্থেকে পাও? হ্যাঁ, তোমার ভান্ডারে এত সাহস কোত্থেকে জমা হয়? কিছু সাহস আমাকে লোন দাও না। সাহস লোন লাগবে দুলা ভাই? দিব, তবে একটা শর্ত আছে। কি শর্ত? বলো বলো বলো। আপনি আপনার শালাকে আমার সামনে গুলি করে 10টা থাপ্পড় মারবেন। এ তুমি কি বলছো? দুলাভাইকে থেকে আমার মার খাওয়াতে হবে, এটা তুমি কি কথা বলছো? যা আমি নিজে পারবো না? দুলাভাই হচ্ছে মুরব্বী মানুষ, তাই মুরব্বীর হাতে তোমাকে মার খাওয়াবো। আর এই তো দুলাভাইয়ের সাহসের চর্চাটাও শুরু হয়ে যাবে। মারুন না দুলাভাই, মারুন মারুন। আরে, এই গাধাটা কি করেছে? হ্যাঁ, ওকে মেরে আমার সাহসের চর্চা বাড়াতে হবে কেন? ওই তো সবকিছুর জন্য দায়ী। ও যে নিজে নিজে বাজার করতে গিয়েছে, এই ব্যাপারটা যদি আমাকে ক্লিয়ার করে বলতো, তাহলে তো আপুর সাথে এই ঘটনা আর ঘটতো না। কথা হলে কি, আমি সরি বলেছি তো, আমি বারবার সরি বলেছি না? এই, রোগী মারা যাওয়ার পরে যদি ডাক্তার হাসে তাহলে কি লাভ হবে? মারেন তো দুলাভাই, মারেন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ওকে মেরে আমার সাহসের চর্চাটা বাড়াবো, কিন্তু সেটা পরে। এখন আগে চলো, তোমার আপু বলেছে সে বাড়ির থেকে বের হয়ে যাবে। তারও তো মাথা যা গরম, সে হয়তো সত্যি সত্যি বাড়ির থেকে বেরিয়ে গেল, তখন কি হবে? কথা হলে কি, এক কলি চলো যে আপুর কাছে যে মাপ চাইলেও হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে, চলো।